স্কিন ড্রাই হওয়ার সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে কম বেশি সকলেরই বাড়তে থাকে। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হ্যাঁ, আমরা একটু ময়েশ্চারাইজার ইউজ করলাম বা রেগুলার একটা স্কিন কেয়ার নিলাম, সেটাই কিন্তু যথেষ্ট নয়। এর জন্য লাসিয়া আমাদেরকে কি পথ দেখাতে পারে আমরা জেনে নেব আমাদের এক্সপার্ট তনুশ্রী থেকে। তনুশ্রী, এই যে স্কিন ড্রাইনেস, এটা বয়সের সাথে সাথে কিন্তু বাড়ে, কম বেশি সকলের বাড়ে। সেক্ষেত্রে লাসিয়া তেলে আমরা কি ট্রিটমেন্ট পেতে পারি? দেখো, এই স্কিন ড্রাইনেস যেটা নিয়ে আমরা কথা বলছি, বয়সের সাথে সাথে তো বাড়ে, এটা ঠিকই। তবে আজকাল আমরা সবাই কোনো না কোনো প্রফেশনে কিন্তু রয়েছি, তো তার ফলে কি হচ্ছে, আমরা দীর্ঘক্ষণ এসিতে স্কিন এক্সপোজড হচ্ছে, এবং এই এসিতে যখন আমরা 10-12 ঘন্টা কাজ করছি, তখন কিন্তু কম বয়সেও আমার স্কিনে একটা ড্রাইনেস আসছে। এবং এই ড্রাইনেসটা আমি যখন বুঝতে পারছি, তখনই আমি গিয়ে কোনো একটা স্যালনে ছুটলাম, বা আমি গুগল করে দেখলাম যে আচ্ছা এই স্কিন টাইপের জন্য আজকাল তো আবার টেস্টও করা যায় স্কিন টাইপ, তো সেগুলো করে আমি একটা খুব দামি একটা ময়েশ্চারাইজার নিলাম, একটা সিরাম নিলাম, সেগুলো আমি বেশ কিছুদিন ইউজ করলাম। প্রথম মনে হলো বাহ, এই তো স্কিনটা বেশ আমার সফট হয়ে গেল, আর ড্রাইনেস হচ্ছে না। আবার দিন 20 পর কিন্তু আমি দেখলাম যে না, সেই ড্রাইনেস কিন্তু ফিরে আসছে। তাহলে তখন বুঝতে হবে ক্রিমে কিন্তু ওই ড্রাইনেসটা যাবে না, দ্যাট ইজ স্যাচুরেটেড, বা কোনো মেডিকেশনেই কিন্তু সেটা আর পসিবল নয়। তখন একটাই মাত্র উপায়, সেটা হলো স্কিন বুস্টার্স। কিন্তু আগে যদি তুমি ভাবো স্কিন বুস্টার্স বাবা ইনজেক্টেবল একটা বিশাল একটা ব্যাপার, কিন্তু এটা একেবারেই নয়। এত স্মল, একদম ছোট্ট পাতলা একটা নিডল দিয়ে যে বুস্টার্স গুলো বা সিরামস গুলো স্কিনের ডিপার লেভেলে ইনফিউজড করা হয়, তার ফলে কিন্তু স্কিন ইনস্ট্যান্টলি গ্লো পায়, এবং তার এফেক্টটা কিন্তু অনেক বেশি লাস্টিং করে। এবং যেহেতু এখানে স্কিন স্পেশালিস্ট, অ্যাস্থেটিক থেরাপিস্ট ট্রিটমেন্ট দিয়ে থাকে, এবং তারা কিন্তু স্কিন টাইপ অ্যানালিসিস না করে কোনো স্কিন বুস্টার্সই সাজেস্ট করবে না। এখানেও অনেক ভেরিয়েশনস আছে, কোন স্কিন বুস্টার্স কোন স্কিনের জন্য দরকারি সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে তবেই লাসিয়াতে সাজেস্ট করব। তাই কোনো চিন্তা না করে ড্রাইনেসকে আর না বাড়িয়ে চলে আসতে হবে লাসিয়াতে।